নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ঝলমলে ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে হচ্ছে সকাল 6:30। আমি আপনাদের সঙ্গে দিনের শুরুটা আপনাদের সাথে নিয়ে এখন থেকে করছি। আদিত্যবাবু ঘুম থেকে উঠে পড়েছে, টেনে হেঁচড়েই তোলা হয়েছে বলতে গেলে। যাই হোক, ভিডিও নিতে দিল না, কারণ দৌড়ে পালিয়ে গেছে ওর বাবার কাছে। যাই হোক, চলুন আপনাদের সাথে নিয়ে তবে দিনের শুরুটা করা যাক। ওরা তো ওদিকে বাবা আর ছেলে মিলে ব্রাশটা করছে, আর আমি আগেভাগেই ব্রাশটা করে নিয়েছিলাম ঘুম থেকে ওঠাই। তো আমি এখন সোজা কিচেন রুমে চলে এসেছি সকলের জন্য চা আর হচ্ছে এদিকে ছেলের জন্য কর্নফ্লেক্সটা করার জন্য। আসলে কর্নফ্লেক্সটাতে তো খুব ঝামেলা কম, একটু গরম দুধের মধ্যে কর্নফ্লেক্সটা দিয়ে দিলে ব্যাস আমার রেডি হয়ে যায় সকালবেলা ছেলের টিফিনটা। খুব কম ঝামেলার মধ্যে দিয়ে কিন্তু সকালবেলা টিফিনটা আমি করে দিই। টিফিন বলতে কি, এটা একদম হালকা খাবার। ঘুম থেকে উঠে বাচ্চাকে না খাইয়ে তো টিউশনে পাঠানো যাবে না, সেই জন্য একটুখানি দুধ কর্নফ্লেক্স খাইয়ে তবেই ওকে পাঠাই। এই যে হচ্ছে আপনাদের দাদা ভাইয়ের চাটা আমি বসিয়েছি, আর আমার জন্য গরম জল করেছিলাম 1 গ্লাস। আমার গরম জলটা নামিয়ে রেখে তারপরে এই যে আপনাদের দাদা ভাইয়ের চাটা এদিকে আমি বসিয়ে দিয়েছি। তো আমাদের সকালবেলা 3 জনের টিফিন হচ্ছে আমি 1 গ্লাস কিংবা 2 গ্লাস গরম জল, তার সঙ্গে একটু আদা বাটা দিয়ে কোনো দিন করি, কোনো দিন হয়তো সেটা হয়ে ওঠে না। আর বেশিরভাগ দিন আদিত্যকে আমি কর্নফ্লেক্সটা দিয়ে দিই, আর আপনাদের দাদা ভাইয়ের 1 কাপ চা। এটা হচ্ছে আমাদের 3 জনের সকালবেলা টিফিন। তো আর হচ্ছে এই যে আমাদের কালু চলে এসেছে সকালবেলা। আজকে আমি আর রুটি করেছিলাম না গতকাল রাত্রে, সেই জন্য কিন্তু ওকে আর আমি আজকে রুটি দিতে পারলাম না। 4টে বিস্কুট আমি দিয়ে দিলাম। প্রত্যেক দিনের ন্যায় আজও কিন্তু বাড়িতে এসেছিল। অনেকে বলে বাস্তুদোষ কাটে নাকি কালো কুকুরদের খেতে দিলে, তবে আমি জানি না আমার কতখানি কি উপকার হয়েছে কি না হয়েছে। তবে আমি পোষ্য প্রাণীদের ভীষণভাবে ভালোবাসি, আর সেই জন্যই ওদের কিন্তু আমি খেতে দিই। শুধু কালো কুকুর নয়, অনেকগুলো হলুদ রঙের সাদা রঙের কুকুরও আছে, তাদেরকেও কিন্তু আমি খেতে দিই। আমার ভালো লাগে, ভালোবাসি ওদেরকে আমি, 4 পায়ে পোষ্যদের, তাই আমি কিন্তু ওদের খেতে দিই। আপনাদের সঙ্গে গল্প করতে করতে সোজা আমি চলে এসেছি কিন্তু বাথরুমে জামা কাপড়গুলোকে সবার আগে ভেজানোর জন্য। গতকালকে আমাদের ট্যাঙ্কিতে না জল ছিল না, জলটা শেষ হয়ে গেছিলো দুপুরবেলাতেই, সেই জন্য কালকে জামা কাপড়গুলো সব আমার জড়ো হয়েছিল। স্নান করার পরে একটা জামা কাপড়ও কিন্তু ধুতে পেরেছিলাম না। শুধু জামা কাপড় নয়, বাসন কোসনও আমি ধুতে পেরেছিলাম না, দুপুরবেলা কিন্তু সেইভাবে ছিল। তো আমি সেটা রাত্রেবেলা আমার যখন জলটা ছেড়েছিল তখন কিন্তু সেগুলোকে আমার ধুতে হয়েছিল। যাই বা হোক, চলুন সেই সমস্ত জামা কাপড় সঙ্গে আপনাদের দাদা ভাইয়ের টুকটাক জামা কাপড় ছিল, মোজা ছিল, সমস্ত জামা কাপড়গুলোকে না ভিজিয়ে রাখবো এখন, কারণ এতটা গন্ধ হয়েছে। আর একটু যেহেতু ভেজা জায়গাতে রেখেছিলাম, যার ফলে আরও বেশি গন্ধ হয়েছে। সেই জন্য জামা কাপড়গুলোকে একটু কিছু সময়, মিনিমাম আধা ঘন্টা আমি যদি ভিজিয়ে রাখি, তবে কিন্তু জামা কাপড়গুলো ভালোভাবে আরও পরিষ্কার হবে। আমি আজকে আপনাদের সঙ্গে ভীষণ একটা মূল্যবান ভিডিও শেয়ার করতে চলেছি। এখন আমি আপনাদেরকে একটু টাইমটা বলে দিচ্ছি, এবং টাইমটা আপনাদের আমি বলেও দেখিয়েও দিচ্ছি। আমি আমার ঘরের কাজটা শুরু করেছি, মানে মর্নিং রুটিনটা আমি শুরু করেছিলাম কিন্তু 6:30 থেকে, কিন্তু ছেলেকে আমি টিউশনে ছেড়ে দিয়ে এসে তবে কিন্তু হাতে মাত্র আমার 2 ঘন্টা সময়, মানে সকাল 7টায় আমি ছেলেকে টিউশনে ছেড়ে দিয়ে এসে আমার ঘরের কাজকর্ম আমি শুরু করে দিয়েছি। সবার প্রথমে দেখলেন আমি জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিলাম, তারপরে এখন আমি চলে এসেছি আমার বেডরুমটা ক্লিন করতে। আমার বেডরুমটা প্রত্যেক দিন কিন্তু সকালবেলা ভীষণ অগোছালো হয়। তার একটাই কারণ, আপনাদের দাদাভাই একটা জামা কাপড় আলনার থেকে খুঁজতে গিয়ে গোটা জামা কাপড়গুলো এলোমেলো করে। যাই বা হোক, সেটা কোনো ব্যাপার নয়, সেটা কোনো ফ্যাক্ট নয়। আমার এটা করতে করতে অভ্যাস হয়ে গেছে, আর আমার ভালোও লাগে। আমি সংসারে কাজ করতে ভীষণ ভালোবাসি, আর আমার সংসারটা গুছিয়ে করতেও ভীষণ ভালো লাগে। আর আমার সত্যি কথা বলতে সংসারের এই কাজের মধ্যে দিয়ে নিজের যে দুশ্চিন্তাগুলো, সেগুলো একদম মাইন্ড থেকে বেরিয়ে যায়, কাজের মধ্যে চাকলে পড়ে। সেই জন্য কিন্তু আমি নিজেকে সব সময় এই কাজের মধ্যে দিয়ে মোটিভেট রাখি। আমার বেডরুমটা ক্লিন করা হয়ে গেছে, আলনাটাও সুন্দর করে গোছানো হয়ে গেছে। সবার আগে এই যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এইদিকে আমার টেবিলটাকেও সুন্দর করে মুছে পরিপাটি করে এইদিকে গুছিয়ে নিয়েছি। আমার রুমে কিন্তু কোনো রকম শোকেস আলমারি নেই, তবে আমি আমার রুমটাতে কিছুদিন পরে সব কিছু এনে ঢোকাবো। তার কারণ হচ্ছে ঘরের কাজ শুরু হবে, ঘরের কাজটা কমপ্লিট হয়ে গেলেই আমি আমার
ঘরে জিনিসপত্রগুলো আগের মতন করে আবার সাজিয়ে নেব। এদিকে বাসন কোসনগুলোও ধুয়ে নিয়েছি সকালবেলাতেই। সকালবেলা বলতে এই সবেই তো বাসন কোসনগুলো স্টিলেরগুলো তো আমি তুলে রেখেছি, যেগুলো আমার প্রয়োজন নয় সেগুলোকে এই যে নিচে আমি জল ঝরানোর জন্য রেখে দেব। এগুলো আমার একেবারে প্রয়োজন হয় না, বাড়তি বাসন কোসন যে কটা আমার রয়েছে সেগুলোকে আজ ভাবছি তুলে দেব। কারণ কিনা এত বাসন কোসন না পরিষ্কার করতে বড্ড ঝামেলার, থাকি তো মাত্র টোনা আর টুনি আর একটা টোনার ছা, এই কজন মিলে বাড়িতে থাকি, 3 জনে মিলে এত বাসন কোসন বের করে কি হবে বলুন তো। তাই ভাবলাম কিছু বাসন কোসনগুলো তুলে রাখি, যাতে আমারই কষ্টটা কম হবে পরিষ্কার করার সময়। সেই জন্য এই যে কিছু বাসন আমি কিন্তু আজ তুলে দেব। আসলে আদিত্যর বার্থডে ছিল তো, সেই বার্থডের দিনই এই বাসনগুলোকে আমার বের করার হয়েছিল। সেগুলোকে আজ নয় কাল, কাল নয় পরশু করে করে না আর তোলা হয়নি। আজ ভাবলাম সকালবেলা কোনো অলসতা না করে সবার আগে এই কাজগুলো করব, তবে গিয়েই ভিডিও আপলোডটা করব। আজ হয়তো গতকালকে আপনাদের কাছে ভিডিওটা আমার পৌঁছাতেও কিন্তু বেশ একটু লেট হয়েছিল, তো শুধুমাত্র এই কাজগুলো গোছানোর জন্যই, জানেন তো। এদিকে কিন্তু আমি বেডরুমটা পরিষ্কার করে কিচেন রুমে তো অলরেডি চলে এসেছি, বাসন কোসনাও ধুয়ে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি গ্যাস ওভেনটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব। গতকালকে রাত্রেবেলা যখন দুধটা জাল বসিয়েছিলাম, প্রত্যেক দিনের মতন কিন্তু একদম লো আঁচেই দুধটা আমার জাল হচ্ছিল, কিন্তু অদ্ভুত একটা কাণ্ড, সেটা হচ্ছে সেই লো আঁচের মধ্যে দিয়ে হঠাৎ করে দেখি দুধটা আমার উতলে পড়ে গেল। অল্প পরিমাণেই পড়েছিল, চোখে দেখতে পেয়েছিলাম জন্যই হয়তো সেটা আর বেশি পরিমাণে পড়েনি। যাই বা হোক, চলুন, দুধটা পড়েছিল। তাছাড়াও আরও একটা বিশেষ আছে কি, আমি প্রত্যেক দিন রাত্রেবেলা যতই হালকাভাবে গ্যাসটা আমি মুছে রাখি না কেন, একটা অভ্যাসে পরিণত হয়েছে, সেটা হচ্ছে গ্যাস আমি না মুছে রান্নাবান্না করতে আমার একেবারে মন লাগে না। সেই জন্য কিন্তু গ্যাসটাকে আমি প্রত্যেক দিন একটু হালকা হাতে মুছে নিই। আমি চেষ্টা করি আমার সংসারে যতটুকুন সময় আমি দিতে পারি, সংসারের মধ্যে থেকে, কাজের মধ্যে থেকে আমি আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে করার চেষ্টা করি। আসলে আমি যদি সত্যি কথা বলতে, আমি যদি অন্য টাইপের কোনো মেয়ে হতাম, অনেক দিন আগেই হয়তো খারাপ রাস্তাতে আমি যেতে পারতাম। আমার এই ভিডিওটি অনেকে আমার নিজের মানুষটাও দেখে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে আমার এই ব্লগিং করা, আমার এই ভিডিও করা, আমি নিজেকে ব্যস্ত রাখার জন্য, নিজেকে মোটিভেট করার জন্য। সব থেকে বড় বিষয় হচ্ছে আমি যখন থাকবো না তখন আমার সন্তান এই ভিডিওগুলো দেখবে, তার মা কতটা কাজ করতো, বা তার মা কোন ধরনের ভিডিও করতো, তার মা কোনো নোংরামি করতো কিনা, এই সমস্তটাই সে দেখবে এবং সে বুঝতে পারবে তার মার জীবন কাহিনীটি কী। তো সেই জন্যই কিন্তু আমার ভিডিওটি করা। আমি কিন্তু আপনাদেরকে ভিডিও শুরুতে একটা কথা বলেছি, যে হাতে মাত্র 2 ঘন্টা সময় নিয়ে যেভাবে আজকে আমি আপনাদেরকে কাজগুলো গুছিয়ে করাটা দেখাবো, সেটাই কিন্তু আজ আপনাদেরকে আমি শেয়ার করব। তো আপনাদেরকে তো দেখালামই, ওদিকে আমি গ্যাসটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছি, মুছে রেখেছি, উপরটা আমার অলরেডি গোছানো হয়ে গেছে। এখন আমি সোজা চলে এসেছি আমি যেখানে সবজিগুলোকে রাখি আর কি, সেই জায়গাটা। কিন্তু এখন আমি সবজিগুলো এই জায়গাতে রাখি না, তার একটাই কারণ, ইঁদুরের ঘরে এত পরিমাণে উৎপাত, যার জন্য এই জায়গাটাতে আমি সবজি রাখি না, শুধু পেঁয়াজ আর রসুন, 2টো আলু এইগুলো রাখি। আলুগুলোকে ফ্রিজের ড্রয়ারে বেশিরভাগ দিন রাখার চেষ্টা করি, যাতে কিনা ওখানে ইঁদুরটা না যেতে পারে, কিন্তু মাঝে দেখেছিলাম ওখানেও ইঁদুরের ভারী উৎপাত হয়েছিল। যাই হোক, সবজির ওই ঝুড়িটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়ে এখন আমি সোজা আমার এই টেবিলটাকে একটু পরিষ্কার করে নেব। গত 2-3 দিন ধরেই ভাবছি এই ভিডিওটি শেয়ার করব আর এই জায়গাগুলোকে পরিষ্কার করব, যে আমি সপ্তাহে কিভাবে একদিন আমি 2 ঘন্টা বা হাতে 2.5 ঘন্টা সময় নিয়ে আমার ঘরটাকে পরিষ্কার করি। তবে আমি একদম অনেস্টলি বলছি, আমি সত্যি কথা সকাল 7টার থেকে 9টার মধ্যে কিন্তু কাজগুলো কমপ্লিট করে আমাকে আমার ছেলেকে আবার টিউশন থেকে বেশ কিছুটা দূরে কিন্তু আমাকে আনতে যেতে হয় সাইকেল চালিয়ে। তো সেই টাইমটার মধ্যে কিন্তু আমাকে কমপ্লিট করতে হয়েছিল। আপনারা যদি কেউ বিশ্বাস না করতে চান, তবে কিন্তু আমি জোর করে তো বিশ্বাস করাতে পারবোই না, তবে আমি চেষ্টা করব আপনাদেরকে টাইম টু টাইম মেনটেন করে আপনাদের দেখানোর। তো আমি কিন্তু এই যে উপরটা সুন্দর করে মুছে নিয়েছি, এখন এই কৌটাগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে রাখবো। আসলে সংসার জীবনটা এমন একটা জীবন, আপনি যদি ভালোবেসে সংসারটা করেন, যে কটা আপনার জিনিস আছে না কেন, সংসারে যতই অল্প জিনিস থাকুক না কেন, আপনি কিন্তু সেই কটা জিনিস নিয়েই গুছিয়ে সংসার করতে পারবেন। আর আপনি যদি সংসারের মোহ থেকে ত্যাগ হয়ে যান, তবে সেই সংসারের যতই ভালো ভালো বড় বড় জিনিস থাকুক না কেন, সেগুলো ভালোভাবে কিন্তু সংসারটাতে সেজে উঠবে না।
আমার সংসার সত্যি কথা বলতে খুব একটা বিলাসিতার সংসার নয়। আমি খুবই মধ্যবিত্ত ঘরের একটা গৃহবধূ এবং মধ্যবিত্ত ঘরেই বড় হয়েছি। আর সত্যি কথা বলতে বাবারও কোনো সেরকম অট্টালিকা ছিল না, খুবই নিম্ন মধ্যবিত্ত ঘরের আমি মেয়ে, এবং নিম্ন মধ্যবিত্ত ঘরেই কিন্তু আমার বিয়েও হয়েছে। যাই বা হোক, চলুন, আপনাদের সঙ্গে অনেক গল্প হলো আর অনেক কিছু আপনারা জানতে পারবেন আমার সম্পর্কে। তার জন্য আপনাদের কি করতে হবে, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সকলের ভালোবাসা এবং সাপোর্ট আমি চাইছি, যাতে আপনারা আমার দৈনন্দিন কাজকর্ম এবং আমার ডেইলি লাইফস্টাইল জানতে পারেন এবং আমার এই ছোট্ট পরিবারটিতে কিভাবে আমি বিলং করি সেটাই আপনারা জানতে পারবেন, যে আমি আমার ছেলেকে নিয়ে, আমার হাজবেন্ডকে নিয়ে প্রত্যেক দিন একাকিত্ব জীবন আমি কিভাবে কাটাই সেগুলো আপনারা জানতে পারবেন। তার জন্য আমার সাথে থাকতে হবে এবং আমার ব্লগগুলো দেখতে হবে। আর অবশ্যই আপনাদের আরও একটা জিনিস বলে আমি ধন্যবাদ দেব, সেটা হচ্ছে পিনাকেশ ভাই বলে আমার একটা ভাই আছে। শুরুর থেকে, শুধু এই চ্যানেলটিতে নয়, আমার আগেও দুটো চ্যানেল ছিল, কিন্তু প্রথম চ্যানেলটিতেই ভাইটি আমার পরিবারের সদস্য ছিল না, কিন্তু দ্বিতীয় চ্যানেলটি আমি প্রায় 7 মাস কাজ করার পরে কিন্তু সেটাতে আমি ছেড়েছিলাম। তো সেইখান থেকে ওই ভাই আমাকে এত ভালো ভালো কমেন্ট করে, আপনাদের বলে বোঝাতে পারবো না। সেই কমেন্টগুলো আমি এখানে তুলে ধরতে পারছি না। কমেন্টগুলো আমি যেহেতু ওকে রিপ্লাই দিয়ে দিয়েছি, অনেক অনেক কমেন্ট আছে। ভাই, আমি তোমাকে ভাই বলবো না, সরি, দাদা ভাই বলবো। তো আমি দাদা ভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেবো, যে শুরুর থেকে তুমি আমাকে এতটা সাপোর্ট করেছো তার জন্য। আরও অনেক দিদিভাই আছে, সেই সব দিদিভাইয়ের কথা আমার এখন মাথায় নেই, তবে ওরাও আমাকে ভীষণভাবে সাপোর্ট করে, এত ভালো ভালো কমেন্ট করে, আমি ভীষণ মোটিভেট হই। তো চলো, আমি কিন্তু এইদিকে কিচেন রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আমি কিন্তু হাতে মাত্র 2 ঘন্টা সময় নেই, আমার বেডরুম, আমার কিচেন রুমটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এখন আমি আমার ছেলেকে কিন্তু টিউশন থেকে নিয়ে চলে এসেছি, বাজে 9:10, সকাল 9:10 বাজে। ছেলেকে নিয়ে আসার পরে ছেলেকে সকালবেলা টিফিনে তো দিয়েছিলাম হচ্ছে কর্নফ্লেক্স, কিন্তু এখন যেহেতু 10টা বাজে, আমি 10টার সময় আরও ওকে একবার খেতে দিই। আসলে তো ছোট বাচ্চা, আর আমার ছেলে না সত্যি কথা বলতে খেতে একদমই চায় না, জোর জবরদস্তি করে যতটুকুন যা খাওয়ানো যায় সেরকম। তো সেই জন্য ওকে আমি এখন একটুখানি একটা ছোট্ট করে পরোটা মতন করে দেব। একেবারেই পরোটার পুরটা একদম অল্প থাকবে, কিন্তু আমি এটাতে মাখিয়ে নিচ্ছি একটু বেশি করে, ভাবছি যে এটা আমি বেশির পরিমাণটা দিয়ে দেবো, এটাতে তো সবজি আছে, সবজিটা বেশি দিয়ে আর ময়দার ডোটা আমি ছোট করে করব। তারপরে আবার ভাবলাম যে আমার ছেলের সঙ্গে সঙ্গে কেননা আমিও একটু খেয়ে নেব, একটু পিৎজা টাইপের রুটি করব। তো রুটিটাকে আমি আগে বেলে নিয়েছি। আর হ্যাঁ, এই রুটিটার মধ্যে কালো জিরে দেওয়ার একটা গল্প আছে, আপনাদের ছোট্ট করে একটু শোনাই। আপনাদের দাদা ভাই অর্থাৎ আমার হাজব্যান্ড কালো জিরে আর রাঁধুনি একেবারে খেতে চায় না, আর আমি যেহেতু বাঙাল ঘরের মেয়ে, কালো জিরে আর রাঁধুনিটা কিন্তু আমাদের বাড়িতে খুব চলে। এখন কি হয়েছে জানেন তো, আপনাদের দাদাভাই যেহেতু খায় না, আর ওই মানুষটা সারাদিন খেটে খুঁটে এসে যদি আমার পছন্দসই খাবার খায়, সেটা নিয়ে বেঁধে যাবে ঘরে অশান্তি। আর এই চিন্তা করে করে আমি, জানেন তো, আমার অনেক পছন্দসই খাবার কিন্তু আমি খাওয়া ত্যাগ করেছি। আমার ছেলেকে শুধুমাত্র এই কালো জিরেটা খাওয়ানো শেখানো একটাই কারণ, যাতে ভবিষ্যতে ওর যে ওয়াইফ হয়ে আসবে, যাতে সেই মেয়েটির সঙ্গে এরকম কোনো কিছু না ঘটে। ও যেন প্রত্যেকটা জিনিস খেতে শেখে ওর বাবার মতন, যেন একদম তৈরি না হয় যে আমি এটা খাবো না সেটা খাবো না। আমি কিন্তু এই জিনিসটি চিন্তা করে আমার ছেলের খাবারের মধ্যে একটু কালো জিরে, একটু জোয়ান, এইগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করি। তা আমি কিন্তু রুটিটা একদম লো আঁচে দিয়ে ছেঁকে, দেখুন এই যে নিয়ে এসেছি, উপর দিয়ে একটু ডিমটাও দিয়েছিলাম। তো আমি কিন্তু অলরেডি এখানে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি, সকালবেলা যে ভিজিয়েছিলাম সেগুলো। স্নান কমপ্লিটও আমার হয়ে গিয়েছে। আমি এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। আপনাদের সঙ্গে দেখেছেন ভিডিও করতে গিয়ে আমার কত বড় সর্বনাশটা হলো। আর কিছুক্ষণ হলেই, হয়তো আর 2-3 সেকেন্ড হলে আমার এই গ্যাসটার মধ্যে সমস্ত জলটা পড়তো। যাই বা হোক, চলুন, এসে দেখতে পেয়ে ঝটপট করে আমি তো গ্যাসটাকে একদম লো করে দিয়ে উপরের ফেনাগুলোকে ফেলে দিলাম। তারপরে কিন্তু ডালটা আমার সেদ্ধ হয়ে যাবার পরে ওদিকে আমি ভাতও বসিয়েছিলাম, সেটাও আমার নামানো হয়ে গেছে। এখন এই যে আমি বেগুনগুলোকে ভেজে নেব। আজকে দুপুরবেলার একদম হালকা খাবার খাওয়া হবে। গতকালকের একটু তরকারি আছে, সেটা আপনাদের দাদাভাইকে গরম করে দিয়ে দেব, কিন্তু আমার ছেলেকে আমি না বাসি খাবার বেশিরভাগ দিন দিই না।
আমি খুব কম দেওয়ার চেষ্টা করি, ওকে বাসি খাবার দিই না, তবে মাঝে মাঝে আমি দেওয়ার চেষ্টাও করি, কারণ কিনা ও বুঝতে শিখবে তবে যে কোন জিনিসটার কোন স্বাদ, মা বাবা কেমনভাবে খাচ্ছে কি না খাচ্ছে সেটা ওকেও তো বুঝতে হবে ধীরে ধীরে। সেই জন্যই ওকে মাঝে মাঝে দেবার চেষ্টা করি। যাই বা হোক, আপনাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা সকলে কমেন্টে করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে আবারও আপনাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটু আপনারা সহযোগিতা করবেন, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। ভালো থাকবেন, সুস্থ